এবার ৭,০০০ এমএএচের ব্যাটারির সাথে iQOO 14 সিরিজের স্মার্টফোন আসবে। ইনফ্যাক্ট iQOOর নতুন স্মার্টফোন যেটা কিনা এই বছরের মাঝ বরাবর লঞ্চ করবে iQOO, সেখানে ৭,৫০০ এমএএচের ব্যাটারিকেও আমরা দেখতে পেতে পারি। হতে পারে এটা iQOO Z10 সিরিজের কোনো স্মার্টফোন অথবা নিও সিরিজের নতুন স্মার্টফোনের ৭,৫০০ এমএএচের ব্যাটারিকে পাওয়া যাবে। সো ব্যাটারি টেকনোলজি নিয়ে চাইনিজ ব্র্যান্ডগুলো যে এতটা এগিয়ে গিয়েছে সেটা দেখে অ্যাপল আর স্যামসাং এর লজ্জা হওয়া উচিত। বিকজ স্যামসাং এর নতুন S25 সিরিজে ব্যাটারি টেকনোলজিতে কোনো প্রকার আপগ্রেড আনা হয়নি, সেই আগের মতোই সিমিলার ক্যাপাসিটির ব্যাটারি এবং চার্জিং স্পিডকে দিয়ে দিয়েছে স্যামসাং, যেটার জন্য অনেকেই হতাশ। আর স্যামসাং S25 আলট্রা স্মার্টফোনটার যে S পেন রয়েছে সেখানে ব্যাটারি আর ব্লুটুথকে রিমুভ করে ফেলা হয়েছে। সো এয়ার জেস্টার, ক্যামেরা কন্ট্রোল সহ আরও অনেক অ্যামেজিং ফিচারগুলো S পেন থেকে এখন আমরা মিস করব। সো দিনে দিনে মানুষ আপগ্রেড করে, বাট তারা ডাউনগ্রেড করলো। সো আপনি যদি আমার সাথে একমত হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এদিকে গাইস, স্ন্যাপড্রাগন 8 এলিটের সাকসেসর 8 এলিট 2 আসবে TSMCর হাতে তৈরি হয়ে। হ্যাঁ, ওয়ালকম ডিসাইড করতে পারছিল না যে এই চিপসেটটা স্যামসাং তৈরি করবে নাকি TSMC। পরবর্তীতে তারা ডিসাইড করে ফেলেছে যে TSMCর হাতে তৈরি করা হবে 8 এলিট 2, আর এমনটা হলে খুবই ভালো হয়। বিকজ স্যামসাং প্রসেসর বানানোর ক্ষেত্রে সবচেয়ে দুর্বল। তাদের এক্সিনোসের সিরিজগুলি দেখুন না, একদম বস্তা পচা চিপসেট। প্রথম কয়েকদিন ভালো চলে, 6 মাস 1 বছর পরে একদম ডাউন হয়ে যায়। তো ভালো হয়েছে যে ওয়ালকম আবারও TSMCর কাছে গিয়েছে তাদের 8 সিরিজের এই হাই এন্ড ফ্ল্যাগশিপ চিপসেটকে তৈরি করার জন্য। তাছাড়া এবারও 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হবে 8 এলিট 2কে। সো আর কি স্পেসিফিকেশন থাকবে সেটা তো আগামীতে আমরা জানতে পারবো। তবে ট্রিপল এ টাইটেলের গেমগুলো আরামসে খেলতে পারলেই 8 এলিট 2টা অনেক বেশি সাকসেস হবে, এমনটাই আমি মনে করি। গাইস, এই কয়দিনে আপনারা iPhone 17 সিরিজের নতুন ডিজাইনকে দেখে দেখে হয়তো পাগল হয়ে গেছেন। এই রকম পিক্সেল সিরিজের মতো, মানে গুগলের পিক্সেল সিরিজের মতো ক্যামেরা বাম্পের ডিজাইনের সাথে iPhone 17 সিরিজ আসবে। আর এই জিনিসটা আরও একটু কনফার্ম হয়ে যায় এই ইমেজটা দেখার পরে। তো আমার কাছে একদমই ভালো লাগছে না যে অ্যাপল এবার পিক্সেলকে কপি করবে এই জিনিসটা দেখার জন্য। যদি তাদের SE4 অথবা iPhone 16e নামে যে বাজেট ক্যাটাগরির স্মার্টফোন আসবে সেখানে এরকম ডিজাইন থাকে তাহলে হয়তো কারো কোনো প্রবলেম হবে না, বাট মেইন স্ট্রিম ফোনে মানে iPhone 17, 17 Pro এইসব স্মার্টফোনে পিক্সেল সিরিজের মতো ডিজাইন থাকলে আমরা আসলেই হতাশ হব। আর মিমস তৈরি করার জন্য তো আমি পুরোপুরি রেডি। গাইস, আপনারা অনেকে iQOO Neo 10 স্মার্টফোনটার জন্য পাগল, বিকজ এই ফোনটা স্ন্যাপড্রাগন 8 Gen 3 সাথে আসে আর মাকড়ের মতো ডিসপ্লে অফার করে এবং গেমিং এর জন্য 40,000 টাকা দামের স্মার্টফোন হিসেবে এটা সবচেয়ে বেস্ট। তো এই ফোনটারই ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন আসতে চলেছে। যাদের কিনা চাইনিজ রোমে অ্যালার্জি রয়েছে, নোটিফিকেশন ঠিকঠাকভাবে পান না আর গুগলকে খুব ভালোভাবে ইউজ করতে পারেন না, তাদের জন্য iQOO 10R নামে নতুন স্মার্টফোন আসছে ইন্ডিয়াতে আগামী ফেব্রুয়ারি মাসে। সেটার জন্য অবশ্যই অপেক্ষা করা উচিত। আর এদিকে বাজেট ক্যাটাগরিতে মানে 9,999 টাকায় itel তাদের A80কে লঞ্চ করেছে অফিসিয়ালভাবে বাংলাদেশে। এই ফোনটাতে 5 হোল কাটআউটের 120 হার্জের ডিসপ্লে সহ ইউনিসকের বেসিক লেভেলের চিপসেট আর মোটামুটি লেভেলের ক্যামেরা সেটআপ রয়েছে। তো যাদের কিনা 5 হোল কাটআউটের ডিসপ্লে যুক্ত স্মার্টফোন পছন্দ তারা 10,000 টাকার মধ্যে এই ফোনটার 4 128 জিবির ভেরিয়েন্টকে ইজিলি পারচেস করতে পারেন। এখানে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও রয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতেও ভুলবেন না। ধন্যবাদ।